নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও আধুনিক ভারতের ইতিহাস থেকে। তোমাদের প্রাচীন ভারত, মধ্যযুগ এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, ঠিক আছে? তো আধুনিক ভারতের ইতিহাসের আজকে হচ্ছে পার্ট নাম্বার 3 পার্ট, ঠিক আছে? তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে চরমপন্থী কংগ্রেসের যে চরমপন্থী নেতারা ছিল, তাদের যে গতিবিধি ছিল, তাদের যে অ্যাক্টিভিটিস ছিল, তার উপর ভিত্তি করে এখানে 11টা কোশ্চেন আলোচনা করব। বিশেষ করে যে সময়কালটা হচ্ছে 1905 থেকে 1917। তো শুধু আজকের 11টা কোশ্চেনই সীমিত নয়, আরও অনেকগুলি কোশ্চেন আসবে এই 1905 থেকে 1917-এর মধ্যে, ঠিক আছে? তো আজকে আমি 11টা কোশ্চেন আনতে পেরেছি তোমাদের জন্য। বাকি কোশ্চেনগুলি আগামী দিনের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে আগামী দিনের ভিডিওগুলোর জন্য। যদি সহৃদয় কেউ থেকে থাকো তাহলে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম প্রথম সভাপতি ছিল ডব্লিউসি ব্যানার্জি, পুরুষ, ঠিক আছে? তো এবার হচ্ছে মহিলা। প্রথম মহিলাকে সভাপতি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন গঠিত হয়েছিল। প্রথম মহিলা সভাপতি হয়েছিল অপশন ডি, এনি বেসান্ত, ঠিক আছে? এনি বেসান্ত একজন ব্রিটিশ, ঠিক আছে? তিনি একজন ব্রিটিশ সমাজতান্ত্রিক সোশিয়ালিস্ট, থিওসফিস্ট এবং ভারতীয় স্বশাসনের পক্ষে তিনি প্রচার করতেন। আমাদের স্বাধীনতার পক্ষে তিনি ছিলেন, ঠিক আছে? তো তিনি হয়েছে 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে? যদি কখনো কোশ্চেন করে, কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, কখনো যদি কোশ্চেন করে ভারতের কোন অধিবেশনে প্রথম মহিলা সভাপতি ছিল, তাহলে 1917 সালের কলকাতা অধিবেশনে। নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন যেন কনফিউজ যেন তোমরা না হও, যে কারণে দুটোটা কোশ্চেন পাশাপাশি রেখে দিয়েছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। আগেরটা যেটা ছিল প্রথম মহিলা সভাপতি, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না, তিনি এনি বেসান্ত, তিনি একজন ব্রিটিশ ছিলেন, ঠিক আছে? তো এবার হচ্ছে ভারতের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন কংগ্রেসের? তো এখানে আনসারটা হবে সরোজিনী নাইডু। এই কোশ্চেনগুলো কিন্তু করা হয়, ঠিক আছে? ডব্লিউসি ব্যানার্জি কংগ্রেসের সভাপতি জিজ্ঞেস করলো, প্রথম সভাপতি। তো ডব্লিউসি ব্যানার্জি ছিল প্রথম কংগ্রেসের প্রথম সভাপতি, যে কারণে কোশ্চেন ব্যাপারে জিজ্ঞেস করি। তো এই ধরনের কোশ্চেনগুলি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা এই ধরনের কোশ্চেনগুলির উপর অবশ্যই ফোকাস রাখতে হবে, ঠিক আছে? তো প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কংগ্রেসের সরোজিনী নাইডু। তিনি কবে করেছিলেন সভাপতি? 1925 সালের কানপুরের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তারপর নেক্সট কোশ্চেন, স্বাধীনতা আন্দোলনের সময়কার বিখ্যাত সংবাদপত্র কেসরি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেসরি যে পত্রিকাটা বের হতো, কেশরী, ঠিক আছে? কেশরী একটা মারাঠা পত্রিকা। তো এটার সম্পাদক কে ছিলেন? আনসারটা হবে বালগঙ্গাধর তিলক, ঠিক আছে? বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক, ঠিক আছে? বালগঙ্গাধর তিলক না দিয়ে যদি লোকমান্য তিলক দেওয়া হয়, তাহলেও আনসারটা সেম হবে, কারণ বালগঙ্গাধর তিলককে অপর নাম লোকমান্য নামেও ওনাকে জানা হয়, ঠিক আছে? আগামী দিনের কোশ্চেনে তোমরা পাবে। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়? ঠিক আছে, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাসের, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে কংগ্রেস স্প্লিট হয়ে যায় দুই ভাগে, চরমপন্থী এবং নরমপন্থী, মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট, ঠিক আছে? দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একদল ছিল ওই এক গালে থাপ্পড় খেলে আরেক গাল বাড়িয়ে দাও, আরেকজন হচ্ছে এক গালে থাপ্পড় খেলে আরেক গালে মারো, এরকম আর কি, ঠিক আছে? তো এখানে নরমপন্থী চরমপন্থী ভাগ হয়েছিল সুরাট অধিবেশনে, সুরাট সেশনে। তো কত সালে হয়েছিল? 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেখানে ভাগ হয়েছিল, যেটা সুরাট স্প্লিট নামেও পরিচিত বা সুরাট বিভাজন নামেও পরিচিত, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইতিহাসে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে। অল ইন্ডিয়া মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে ঢাকা। আর এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষায় সেন্ট্রাল, স্টেট, অন্যান্য স্টেটের পাবলিক সার্ভিস কমিশনে জিজ্ঞেস করা কোশ্চেন, ঠিক আছে? ঢাকার কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল জিজ্ঞেস করলে, অল ইন্ডিয়া মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে? 1906 সালে, ঠিক আছে? 30 ডিসেম্বর গঠিত হয়েছিল ঢাকায়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারত নৌজওয়ান সভা এর প্রতিষ্ঠাতা ছিলেন?
ভারত নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নলিখিতদের মধ্যে লালা লাজপত রায়, সর্দার ভগৎ সিং, লালা হরদয়াল, সোহান সিং, ভাখনা। বন্ধুরা এখানে আনসারটা হবে সর্দার ভগৎ সিং। ঠিক আছে, ভারত নওজওয়ান সভা কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1926 সালে মার্চ মাসে ভগৎ সিং এই বিপ্লবী ভারত নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেছিলেন। এর একটি বিপ্লবী সংগঠন ছিল। এর মূল উদ্দেশ্য ছিল নওজওয়ান ভারত সভার মূল কাজ ছিল ভারতের যুব, শ্রমিক ও কৃষকদের একত্রিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব গড়ে তোলা এবং পূর্ণ স্বরাজ অর্জন করা। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ছিল, বৈপ্লবিক সংগঠন। নেক্সট কোশ্চেন, কারণ আজকালকে কম্পিটিশন খুব টাফ হবে, তো তোমাদেরও কিন্তু পড়তে হবে, কারণ এখানে গ্রুপ ডির এক্সাম হতে পারে, কিন্তু এখানে দেখবে MA পাস, BA পাস, LLB এই সমস্ত স্ট্যান্ডার্ডের গ্র্যাজুয়েট যারা আছে তারাও পরীক্ষা দেবে। তো যারা বোর্ডের যারা আছে চেয়ারম্যান, তারা ভালো করেই জানে এখানেও কিন্তু এরকম LLB গ্র্যাজুয়েট তারাও থাকবে, সে কারণে ওই স্ট্যান্ডার্ডেই কোশ্চেন হয়ে যায়। এবার তুমি যদি মাধ্যমিক পাস, 12 পাস, 8 স্ট্যান্ডার্ড থেকে থাকো তোমার স্ট্যান্ডার্ড, তো তোমাকে ওদের সঙ্গেই কম্পিটিশন করতে হবে, তো তোমাকেও পড়তে হবে। ঠিক আছে, কিছু করার নেই। তো এখানে নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে গান্ধীজি অজাতশত্রু নামে সম্বোধিত করতেন? নিকনেম। ঠিক আছে, এই নামগুলি থেকেও কোশ্চেন করা হয় কখনো কখনো, আগামী দিনে আরও পাবে। তো অজাতশত্রু কাকে বলতেন গান্ধীজি? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, যিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদকে অজাতশত্রু নামে ডাকতেন গান্ধীজি। অজাতশত্রু যার কোনো শত্রু থাকে না, ঠিক আছে, তাকে অজাতশত্রু বলা হয়। তো রাজেন্দ্র প্রসাদ এমন একটা ব্যক্তি ছিলেন যার কোনো শত্রু ছিল না। নেক্সট কোশ্চেন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রিটিশ ভারতে কলকাতা ছিল ব্রিটিশদের মেন রাজধানী, তো সেটাকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? 1911 সালে দিল্লিতে স্থানান্তর করা হয়। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা না জানো আজকে জেনে যাও। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের মেন রাজধানী, তো তারা 1911 সালে সেটাকে দিল্লিতে স্থানান্তর করে। এখান থেকে দেখে নেবে কে করেছিল, ব্রিটিশ যে কিং জর্জ ফিফথ, ঠিক আছে, পঞ্চম জর্জ। নেক্সট কোশ্চেন, 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লখনৌ ফ্যাক্ট বা লখনৌ চুক্তি ইতিহাসের একটা ইম্পর্টেন্ট চুক্তি, লখনৌ চুক্তি, যেটা কোশ্চেন পেপারে আসে। ঠিক আছে, তো লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 সালে। তো কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল লখনৌ চুক্তি? তো এখানে আছে অপশন সি, বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক ছিল কংগ্রেসের পক্ষ থেকে, আর মোহাম্মদ আলী জিন্নাহ ছিল মুসলিম লীগের পক্ষ থেকে বা লীগের পক্ষ থেকে। ঠিক আছে, তো দুই পক্ষ থেকে এই চুক্তিটা হয়েছিল। ঠিক আছে, 1916 সালের ডিসেম্বর মাসে লখনৌ চুক্তি কেন হয়েছিল? চুক্তি হয়েছিল, এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্য স্থাপন এবং শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে যৌথভাবে দাবি পেশ করা, যে কারণে একটা ইম্পর্টেন্ট চুক্তি ছিল। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই চুক্তিটা হয়েছিল। বাল গঙ্গাধর তিলক কংগ্রেসের পক্ষ থেকে, আর আলী জিন্নাহ ছিল লীগ থেকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল? এখানে 4 জন লিডার বলা হয়েছে, দাদাভাই নারোজি, গোপালকৃষ্ণ গোখলে, অরবিন্দ ঘোষ এবং সুরেন্দ্রনাথ দত্ত। এদের মধ্যে থেকে কে চরমপন্থী নেতা ছিল? কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়েছিল, মডারেট এবং এক্সট্রিমিস্ট। চরমপন্থী ছিল অরবিন্দ ঘোষ, অপশন সি। ঠিক আছে, অরবিন্দ ঘোষ। তোমাদের জন্য এখানে চরমপন্থী, যে প্রথম সারির চরমপন্থী নেতারা ছিল এবং নরমপন্থী নেতারা ছিল, এগুলি একটু রেখে দিয়েছি, এগুলি মুখস্থ করে নেবে, একদম ঠুটস্থ মুখস্থ, কারণ এইগুলি থেকে অপশানে এরকম একটা নাম দিয়ে দেখুন, এখানে অরবিন্দ ঘোষ এই যে নামটা দিয়ে একটা কোশ্চেন করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে অরবিন্দ ঘোষ দিয়েছে, দেখো বাকি নামগুলি রাখেনি, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল কিন্তু রাখেনি। তো এখানে অরবিন্দ ঘোষের জায়গায় লালা লাজপত রায় দিয়েও তোমাকে কোশ্চেনটা করতে পারতো, তো আনসারটা কিন্তু তখন লালা লাজপত রায় হতো। তো এই কারণে এরকম কোশ্চেন কিন্তু হয়। তো এই মডারেট লিডারগুলি রিটেন এক্সামে না আসলেও কখনো কখনো ইন্টারভিউতে এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করে, যে একজন কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম বলো, বা কংগ্রেসের একজন নরমপন্থী নেতার নাম বলো। তো এই নামগুলি যদি তোমরা ঠুটস্থ মুখস্থ করো, তাহলে তোমরা কিন্তু আনসার করতে পারবে, কোশ্চেনের পেপারে হলেও ইন্টারভিউতে হলেও। ঠিক আছে, পরে নেবে। নেক্সট কোশ্চেন,
ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকগুলি পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এসএসসিতেও জিজ্ঞেস করেছে, ত্রিপুরারও অনেকগুলি এক্সামে জিজ্ঞেস করেছে। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট? কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব? একটা ফেমাস ডায়লগ, ঠিক আছে, স্বাধীনতা আন্দোলনের, যে কারণে এটা কোশ্চেন পেপারে রাখে। তো এখানে আনসারটা হবে বালগঙ্গাধর তিলক, ঠিক আছে, বালগঙ্গাধর তিলক এই ডায়লগটা দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা অর্জন করব। নেক্সট কোশ্চেন, অনুশীলন সমিতি একটা ইম্পর্টেন্ট বিপ্লবী সমিতি। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? তো এখানে আনসারটা হবে প্রমথনাথ মিত্র, প্রমথনাথ মিত্র, ঠিক আছে, প্রমথনাথ মিত্র এই বৈপ্লবিক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন 1902 সালের 24 মার্চ, ঠিক আছে। তিনি একজন ব্যারিস্টার ছিলেন, প্রমথনাথ মিত্র, ঠিক আছে। এটা একটা বিপ্লবী সংগঠন ছিল। এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। একটা হচ্ছে অনুশীলন সমিতি আর একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। অন্যদিকে 1905-06 সালের দিকে ঢাকায় একটি শাখা খোলা হয় এই অনুশীলন সমিতি, যেটার নাম ছিল ঢাকা অনুশীলন সমিতি, আর এর প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস। বন্ধুরা, এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগে কিনা, আরও এরকম ধরনের ভিডিও চাও কিনা, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।